প্রতিটি গাছই অক্সিজেনের কারখানা। সবাই জানে গাছেরও প্রাণ আছে। এসব গাছের বুকে পেরেক ঠুকে পোস্টার, সাইনবোর্ড, ফেস্টুন বা ব্যানার লাগানো কতটা মানবিক। অথচ দিন দিন বেড়েই চলছে গাছে পেরেক দিয়ে ব্যানার লাগানোর প্রতিযোগিতা। কবি শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কবিতার মতো অবস্থা ফরিদপুর জেলা সদরের সড়কের পাশের গাছগুলোর। পেরেক ঠুকে টাঙানো ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ নানান রকম বিজ্ঞাপনে গাছই ঢেকে যাবার দশা। এতে করে ধীরে ধীরে যেমন মরে যাচ্ছে গাছটি, তেমনি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এ নিয়ে কথা হয় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের সাথে। পেরেক মারাতে গাছের ক্ষতি হচ্ছে, আলটিমেটলি আমাদেরও ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। গাছের যেমন জীবন আছে, আমাদেরও জীবন আছে। আমাদের মানুষ যেভাবে মারলে আমাদের কষ্ট হয়, সেভাবে একটা গাছ মরলে ঠিক একইভাবে কষ্ট হওয়া উচিত। এই গাছের সাথে এই সাইনবোর্ড টানানোর কারণে আমাদের এই গাছগুলোর ক্ষতি হচ্ছে, কারণ গাছ ঠিকঠাক ভাবে, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা সবাই জানি। আর এই গাছগুলোর সাথে ব্যানার টানানোর কারণে গাছের যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা সবার জন্যই অনেক ক্ষতিকর। আপনার গাছে এরকম পেরেক মেরে সাইনবোর্ড টানানো, এটা একদমই উচিত না। গাছের প্রতি এমন নির্মমতা কষ্টদায়ক। মানুষের গায়ে পেরেক ঠুকলে যেমন কষ্ট লাগে, গাছেরও তেমন। তাই গাছ থেকে সাইনবোর্ড অপসারণ করার দাবি জানান ফরিদপুর জেলার নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কোচিং সেন্টারের পেরেক দিয়ে লাগানো রয়েছে। এই কোচিং সেন্টার কতটুকু শিক্ষা দিতে পারবে আমাদেরকে, সেটা আসলে প্রশ্ন বিষয়। এই বিষয়ে একটি নিয়মতান্ত্রিক নীতিমালা এবং বিশেষ করে ফরিদপুর জেলায় অনেক জায়গাতে আমরা এগুলো দেখতে পাচ্ছি। গাছে পেরেক লাগালে গাছের জীবনী শক্তি নষ্ট হয়, পচন ধরে গাছটি মরতে শুরু করে, কমতে থাকে গাছের বৃদ্ধি, নষ্ট হয় কাঠ। পেরেকের হাত থেকে এসব গাছকে রক্ষা করার দায়িত্ব আসলে কার? কথা হয় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইদ আনোয়ারের সাথে। তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করলেও আইনি পদক্ষেপ নেয়ার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের নয় বলেই জানান। বিভিন্ন ধরনের সাইনবোর্ড যদি গাছের সাথে সবাই লাগায়, তাহলে গাছের যে একটা বৃদ্ধি, সম্প্রসারণ, পশু পাখির যে একটা আপনার অভয়ারণ্য, একটা নিরাপদ স্থান, সেটা ব্যাহত হবে। সেটা মনে করি যে এই ধরনের যত্র গাছের উপরে সাইনবোর্ড ঝুলানো, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবং গাছের জীবনের যে একটা লাইফ স্পান থাকে, প্রত্যেকটা জীবনের গাছেরও একটা লাইফ স্পান আছে। তো এই ধরনের লোহার যখন গাছের উপর থাকবে, তখন সেই গাছেরও একটা জীবনের জন্য একটা থ্রেট থাকে। সারি সারি গাছের দিকে তাকালে মনে হয় সাইনবোর্ডের খুঁটি। এ নিয়ে কাউকে ব্যবস্থা নিতে দেখা যায়নি কখনো। কথা হয় বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুইয়ার সাথে। তিনি বলেন, বন ও পরিবেশ উপদেষ্টার নির্দেশ, বন বিভাগের রোপিত গাছ থেকে সাইনবোর্ড সরানোর ব্যবস্থা নিচ্ছি। দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের ছোট ছোট সাইনবোর্ড, বিভিন্ন শিক্ষকের বিভিন্ন কিছু তারা সাইনবোর্ড দিয়ে থাকে এবং তার কাটা দিয়ে এগুলো করে থাকে। এটা খুবই একটা পরিবেশ বিরোধী কাজ এবং আমাদের মাননীয় বন ও পরিবেশ উপদেষ্টা মহোদয়ও বলেছেন যেন এগুলো অপসারণ করা হয় এবং আমরা বন বিভাগের পক্ষ থেকে এগুলোর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছি। আমাদের যেগুলো বন বিভাগের রোপিত গাছে আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি মাঠ পর্যায়ে, এগুলো এই সমস্ত পেরেক দিয়ে সাঁটানো সাইনবোর্ডগুলো অপসারণ করার। গাছে পেরেক মেরে গাছকে ধ্বংস করার বিষয়টি নিয়ে কথা হয় প্রকৃতিপ্রেমী ফরিদপুর গার্ডেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাগর নন্দীর সাথে। আমরা জানি গাছেরও প্রাণ আছে। গাছে পেরেক মেরে ফেস্টুন এবং প্লাকার্ড লাগানো, ব্যানার লাগানো, এটা গাছ হত্যা করা এবং মানুষ মারার শামিল। আসুন আমরা সকলে উদ্বুদ্ধ হই এবং গাছে পেরেক না মেরে সৌন্দর্য বর্ধনে সহায়তা করি। গাছের বুকে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানো অপরাধ। এতে গাছের ক্ষতির পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়। যারা গাছের বুকে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সচেতন জনসাধারণ।